প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যিনি আজকের নবী, অতীতের নবী, ভবিষ্যতের নবী, সকল কালের সকল মাখলুকাতের নবী, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ পাক 10 বার রহমত নাজিল করেন, সেই রহমতুল্লিল আলামিন মহানবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম মিল্লাত, প্রশ্ন যদি করি আজকে কত তারিখ, সবাই এক বাক্যে জবাব দিবেন 28শে আগস্ট সাল 2020। কিন্তু পাল্টা যদি প্রশ্ন করি আজকে বাংলা কয় তারিখ, আবার যদি প্রশ্ন করি আজকে আরবি মাসের কত সাল কত তারিখ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি, কিন্তু বাংলা তারিখ অনেকের মনে নেই। মুসলমান বলে দাবি করি, ইসলাম আমাদের ধর্ম, আল্লাহ আমাদের প্রভু, রসুল আমাদের নবী, কোরআন আমাদের সংবিধান এবং শ্রেষ্ঠতম দ্বীন ইসলামকে আমরা ধর্ম হিসেবে পেয়েছি। কিন্তু সেই ইসলামের ইবাদত বন্দেগী যে তারিখ অনুযায়ী করতে হয় সেগুলি অনেকেরই জানা নাই। ইংরেজি মাস শুরু হয় জানুয়ারি দিয়ে, বাংলা মাস শুরু হয় বৈশাখ দিয়ে। বাংলা মাসের আজকে হলো কয় তারিখ? 13 তারিখ, 13ই ভাদ্র, আর সন 1427। বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি, বড়ই আফসোস লাগে। আর মুসলমান আজকে হলো ইংরেজি যেমন শুরু হয় জানুয়ারি দিয়ে, বাংলা যেমন শুরু হয় বৈশাখ দিয়ে, আরবি মাস শুরু হয় মহররম দিয়ে। আজকে মহররমের 8 তারিখ, সন 1442। মনে থাকবে তো? আজ থেকে গণনা শুরু করে দেন। 1442। এটা তো ইমাম সাহেবদের কাজ, ওনারা মনে করে দিবেন আর আমরা চেষ্টা করব। প্রত্যেকেরই কাজ। কখনো কোনো আলেম ওলামার কাঁধের উপর দিয়ে পার হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ পাক আপনাকে 2টা চক্ষু দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, অন্তর দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। সব পড়া পড়বেন, সব খবর রাখবেন। ধর্মের ক্ষেত্রে অন্যের কাঁধের উপরে দোষ চাপিয়ে দায়িত্ব দিয়ে পার হওয়ার চেষ্টা করা, এটা কোনো বুদ্ধিমানের পরিচয় না। প্রিয় নবী বললেন, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, 50,000 বছরে একটা দিন, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া নেই, পানাহারের কোনো ব্যবস্থা নেই। এই মাত্র 24 ঘন্টায় কতবার খাওয়া দাওয়া করি আমরা। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলছেন, তোমাদের গণনায় 50,000 বছরে একটা দিন। সেদিন সূর্য মাত্র অর্ধ হাত উপরে এসে সূর্যের 12টা মুখ নিচের দিকে মুখ করে তাপ করবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, ক্ষুধায় তৃষ্ণায় মানুষ অস্থির হয়ে যাবে। এতই ভয়ানক, কেউ কাউর কথা স্মরণ করবে না। সেদিন কোনো ছায়া নেই, কোনো পানাহারের ব্যবস্থা নেই। সেদিন ছায়া বলতে যেটা থাকবে, আল্লাহ পাক যে আরশে আজিমের উপরে উপবেশন করবেন, 8 জন ফেরেশতা ওই সিংহাসন নিয়ে কিয়ামতের ময়দানে অবতীর্ণ হবেন। এই আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নেই। প্রিয় নবী বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
সেই সংকটময় মুহূর্তে ছায়াবিহীন স্থানে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ার তলে 7 প্রকারের মানুষকে ভিআইপির মর্যাদা দিয়ে ছায়া দান করবেন। কিভাবে? কারো পয়সা দেখে না, কারো বংশ দেখে না, কারো স্ট্যাটাস দেখে না, কে কত বড় মন্ত্রী সচিব এটা দেখে না। সেদিন অনেক দুস্থ গরিব, অনেক কাঙ্গাল, অনেক অসহায়, দুনিয়ায় যাদেরকে আমরা অনেকেই ঘৃণা ভরে সালাম দিতাম না, কথা বলতাম না, মুসাফা করতাম না, কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা যাদের ভিতরে এই 7টি গুণ, এই 7টি গুণের মধ্যে একটি গুণ 7টি বলার সময় আমার নেই। ওয়ারাজুলানি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। শুধু জুমায় আসছেন, অনেকেই ফজরের নামাজই আদায় করি নেই। অভাব নেই এই ধরনের লোকের। এই রোগে কেউ, এই দোষেই কেউ দূষিত হলে মনে করবেন না যে আমি আপনাকে আক্রমণ করছি, কারণ সবাই সবাইকে দেখতে পাই। আল্লাহ পাক এখানে যে জাস্টিস বসিয়ে দিয়েছেন, আমি কতটুকু ভালো কতটুকু মন্দ আমি নিজেই উপলব্ধি করতে পারি। 7 প্রকারের মধ্যে 1 প্রকার, যিনি একবার 1 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার পর বসে থাকার অধিকার তো ইসলাম আপনাকে আমাকে মসজিদে বসে থাকার অধিকার দেয়নি। লা রহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যবাদে ইসলামের কোনো স্থান নেই। নামাজ শেষ, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, বেরিয়ে পড়ুন জমিনে। মান্না সালোয়ার অবতীর্ণ হবে না। এখন মান্না সালোয়া জমিনে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন, গাছের ফলে, জমিনের ফসলে, নদীর পানিতে, আকাশের বৃষ্টিতে, পুকুরের মাছে ছড়িয়ে আছে আপনার আমার রিজিক। নামাজ শেষ, বেরিয়ে গিয়ে আপনার আমার রুজি আপনাকে আমাকেই তালাশ করে নিতে হবে। তাহলে মসজিদে বসে থাকার সুযোগ তো নেই। প্রিয় নবী বললেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করার পর মুমিন আর 1 ওয়াক্তের জন্য অপেক্ষা করে। জোহর পড়ে গেল, আসরের জন্য অপেক্ষা করে, আবার আসরে আসে, আসর আদায় করার পরে বেরিয়ে যায়, আবার মাগরিবের জন্য অপেক্ষা করে। এই যে 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের অপেক্ষা, এটা কি শুধু নামাজের মধ্যেই? প্রিয় নবী বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর দৈনিক সেই পুকুরে কেউ যদি 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন না। প্রিয় নবী বললেন, তদ্রূপ যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করবে, তার জীবনের কোনো পাপ থাকবে না। থাকবে কেমনি? প্রিয় নবী বললেন, যে ব্যক্তি এই পদ্ধতিতে ওযু করলো, ওযুর শেষ ফোঁটা পানির সাথে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। তারপরে যে ব্যক্তি ওযু আদায় করার পরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবে। তবে নামাজ আদায় করলে জীবনের গুনাহ নেই, ওযুতেই তো সাফ। তারপরে আরেক ওয়াক্তের অপেক্ষা করলে, আরেক ওয়াক্ত আদায় করলে, 2 ওয়াক্ত আদায় করলে মাঝখানে যে গুনাহ, যে পাপ, আল্লাহ মাফ করে দেন কাফারা স্বরূপ। তদ্রূপ গত জুমায় আদায় করেছেন, আজকে জুমাতে এসেছেন, এই 2 জুমার মাঝখানে যে পাপগুলি আজকার জুমার নামাজ আদায় করার কারণে আল্লাহ কাফারা স্বরূপ মাফ করে দেবেন। মুমিনের জীবনে পাপ থাকার সুযোগ নেই। মুমিন যদি মুমিন হতে পারে, এটা কি শুধু নামাজেই? প্রিয় নবী বললেন, যে ব্যক্তি রমাদান মাসের রোজাগুলি, সিয়ামগুলি আরকান হাকামের সাথে পালন করলো, সে ব্যক্তি রমাদানের পরে সদ্য নবজাত শিশুর মতো আল্লাহ পাক তাকে নিষ্পাপ ঘোষণা করবেন। রমাদানের রোজা, এখন নামাজ তো আদায় করলাম,
এই রোজা আদায় করার পরে রমজান চলে গেল, আর কি আবার জীবনের গুনাহ মাফ করার জন্যে রমজানের 2 মাস পরে এসে হাজির হয়ে গেল ইয়াউমুল হজ, ইয়াউমুল আরাফা। ওখানে যেমন 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আর 1 ওয়াক্তের অপেক্ষা করেন, মুমিন তদ্রূপ একটা রোজা একটা সিয়াম পালন করার পরে আর কোন সিয়াম আছে জীবনের গুনাহ মাফ হবে? বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসে আর 6টা রোজা রাখবে, আল্লাহ পাক তাকে গোটা বছরের রোজার সওয়াব দান করবে। আবার বোনাস, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, তবে হাজিরা আরাফাতে যারা অবস্থান করেন তাদের জন্য না, আরাফার বাইরে যারা থাকেন, সেটা দেশেই হোক আর মক্কাতেই হোক, আরাফার দিনে হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করবেন সেদিন যারা রোজা রাখবে, আল্লাহ পাক তাদের অতীতের 1 বছরের আর আগামী 1 বছরের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। গেল তো কয়েকদিন আগে, এখন আর এসে গেল মুহররম। মুহররমের যে সিয়াম, যে মুহররমের রোজার যে ফজিলত, মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফজালুস সিয়াম, উত্তম সিয়াম রমজানের পরে শাহরুল্লাহিল মুহররম। মুহররমের রোজা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহররমটা কি? আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 49-50 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। ফেরাউন অত্যন্ত প্রভাবশালী, স্বৈরাচারী, কুখ্যাত, সকল পাপে নিমজ্জিত এমন একজন ঘৃণিত ব্যক্তি। তার প্রভাব খাটিয়ে জনগণের কাছে প্রকাশ করেছিল এই বলে, আনা রব্বুকুমুল আ'লা, নাউযু বিল্লাহ, আমি সবার বড় আল্লাহ, আমার থেকে কোনো বড় আল্লাহ নেই। বনি ইসরাইলের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, জুলুমের স্টিম রোলার চালাতো এই ফেরাউন। সে একদিন এমন এক স্বপ্ন দেখল যে স্বপ্নের তাবিলে তার যারা পরামর্শদাতা তারা বলল, যেমন একটা বাচ্চা বনি ইসরাইলের মধ্যে জন্ম নেবে, একটা সন্তান জন্ম নেবে, যার প্রতিবাদে, যার জিহাদে, যার তীব্র প্রতিবাদে আপনার সিংহাসন চুরমার হয়ে যাবে, নেস্তনাবুদ হয়ে যাবে। তাই নাকি? আসতে দেওয়া হবে না, এটা অর্ডিন্যান্স জারি করল। বনি ইসরাইল এরা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী একসাথে কেউ থাকতে পারবে না। আইন করে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাকে আপনি বন্ধ করতে পারবেন না, কোনোদিন পারবেন না, কেউ পারেনি। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা আলিমান হাকীমা। তুমি চাইলেই হবে না, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। আপনি সুন্দর করে ভাতে প্লেট খাবার সাজিয়ে নিয়েছেন, এক টেবিল থেকে আরেক টেবিলে যাবেন, হাত থেকে পড়ে গেল, সব ভাতগুলি পড়ে গেল, বিড়ালে এসে মুখ লাগিয়ে দিল। কি
আপনার ইচ্ছা, আপনি এটাকেই খাবেন। আল্লাহ পাক বলছেন না, ওইটা বিড়ালে খাবে। আল্লাহর যেটা ইচ্ছা সেটাই হবে, ঠেকাতে পারবেন না। আমরা তো আজকাল অনেকেই আল্লাহর সাথে মোকাবেলা করতে চাচ্ছি, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে মোকাবেলা করা যাবে না। আল্লাহর আশ্রয় কামনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক সাহায্য করবেন। মোকাবেলা করতে পারবেন না আপনি। ওই যে দেখেন ফেরাউন মোকাবেলা করতে গেছিল, এক স্বামী স্ত্রী বনি ইসরাইল একসাথে থাকবে না, আলাদা আলাদা বিছানা। এবার তার পরামর্শদাতারা বলল, এসে গেছে কিন্তু এবার মায়ের পেটে, হ্যাঁ মায়ের পেটে এসে গেছে। এবার আবার হুকুম হয়ে গেল, নোটিশ করে দিল। আল্লাহ সেই নোটিশের কথা সূরা বাকারায় বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, 49 নম্বর আয়াত। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। স্মরণ করো ওই সময়ের কথা, তোমাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম ফেরাউন এবং তার বাহিনী থেকে, যে তোমাদেরকে কঠিন শাস্তি দিত। শাস্তিটা কেমন ছিল? শাস্তির রূপ আল্লাহ পাক বর্ণনা করছেন। শাস্তিটা কেমন ছিল? ইউযাব্বিহুনা আবনাআকুম, ফেরাউন ঘোষণা দিয়েছিল বনি ইসরাইলের মধ্যে যত পুত্র সন্তান জন্ম হবে সবগুলোকে জবাই করবে। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তাদের কন্যাদেরকে জীবিত রাখবে, ওরা আমাদের দাসী হবে, আমাদের সেবক সেবিকা হবে। আল্লাহ বলছেন কঠিন পরীক্ষা এটা, বালাউম আযীম। ফেরাউন লক্ষ লক্ষ মুসাকে, বনি ইসরাইলের সন্তানকে নির্মমভাবে হত্যা করল। কিন্তু আগেই বলেছে আল্লাহর যেটা ইচ্ছা সেটা হবেই। হযরত মুসা যেদিন, অরিজিনাল মুসা, যেই মুসার হাতে ফেরাউনের তখত চুরমার হবে, সেই মুসার মা মুসাকে যখন ভূমিষ্ঠ করলেন, ফেরাউনের নির্যাতনের ভয়ে কাঠের সিন্দুকের ভিতরে পুড়িয়ে দিয়ে সাগরে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে কোথায় গেল? দেখছেন না, যত ভিআইপি, পুলিশ কমিশনার, এসপি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, প্রধান প্রকৌশলী, সব নদীর ধারে তাদের বাসা। নির্মল বাতাস, বিকালবেলায় যে সুন্দর পরিবেশ, এটা তারা উপভোগ করে। প্রত্যেকটা শহরগুলিকে দেখুন, সব নদীর কিনারায়। ফেরাউনের ওই তার রাজপ্রাসাদ সাগরের কিনারায়। বিকালবেলায়, সকাল বিকাল তার পছন্দ মতো সময়ে সেই নির্মল বাতাস উপভোগ করার জন্যে আসিয়াকে নিয়ে সাগরের পাহাড়ে ফেরাউন বিশ্রাম নিচ্ছে বা উপভোগ করছে। কি যেন একটা ভাসে, কি সিন্ধু। হুকুম হলো, তুলো তো। নিয়ে আসলো, দেখা গেল ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। আল্লাহ পাক এমন আকর্ষণ ওই বাচ্চার ভিতরে দিয়েছেন যে তাকে যে জবাই করতে হবে, তার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হতে ভুলেই গেছে। যাও, শয়তানও এসে ওয়াসওয়াসা দিচ্ছিল। স্ত্রী আসিয়া বলল যে এতগুলি মারার পরেও কি ওইটা থেকে গেছে, এটা নিয়ে যাই, কাজে লাগবে। নিয়ে গেল বাড়ি। কি এই ছোট বাচ্চা দুধ ছাড়া তো কিছু খাবে না। আল্লাহ পাকের ইশারা, কার দুধ পান করে? ওই অরিজিনাল মুসার মাকেই খুঁজে পাওয়া গেল, কিন্তু পরিচয় নেই, ফেরাউন জানে না। রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় সম্মান দিয়ে হযরত মুসার লালন পালনের ব্যবস্থা করলেন আল্লাহ পাক, ভিভিআইপির মর্যাদা দিয়ে ফেরাউনের বাড়িতে। আল্লাহ কিনা পারেন? লালিত পালিত হলেন হযরতে মুসা।
সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহাবাতে তালেহ তোরা তালেহ কুনাত। ভালোর সাথে থাকলে ভালো হওয়া যায়। আমাদের মতো মানুষ কখনো নম্বরবিহীন লোকের সাথে উঠা বসা করি, ডানে বামে সবাই তাকিয়ে বলে হুজুর আবার ওই লোকের সাথে ঘোরাফেরা করে, ঘটে নাকি? আর আমাদেরকে চলতে হবে ভালো মানুষের সাথে। দেখেন, খারাপের সাথেই খারাপ চলে, ভালোর সাথেই ভালো উঠা বসা, এটাই হলো সাহাবাত। আর ভালোর সাথে চললে ভালো হওয়া যায়। একটা লোহা, একটা সুই পানিতে ফেলে দেন, কি ভেসে যাবে? ডুবে যাবে। কিন্তু ওটা আবার কাঠের সাথে শোলার সাথে বেঁধে দেন, আর কি ডুববে? ডুববে না। শোলাও ভাসে, এও ভাসে, লোহাও ভাসে। ভালোর সাথে চলবেন। ফেরাউনের বাড়িতে লালিত পালিত। রাগ কত বেশি হয়েছে হযরত মুসার জানেন? যে একটা কিপ্তি আর একটা বানি ইসরাইল, দুজনের মধ্যেই গন্ডগোল। বানি ইসরাইলের লোকটা ওই কিপ্তি মানে ফেরাউনের গোষ্ঠী, পেরে উঠছে না। হযরত মুসা বানি ইসরাইলের ওই যুবককে, লোকটিকে সাহায্য করতে গিয়ে ওই কিপ্তিকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। থাপ্পড়টার ওজন যে কত বড়! এক থাপ্পড়ে কিপ্তি শেষ। হযরত মুসা কিন্তু হত্যা করার উদ্দেশ্যে এটা করেন নাই, অ্যাক্সিডেন্টলি। শক্তি আছে গায়ে, একটাতেই সাইজ। কে মারল? খুঁজো। পরের দিন আবার ওই লোকটাই, বানি ইসরাইলের ওই যুবকটাই আর একটা কীর্তির সাথে গন্ডগোল। হযরত মুসা বলছেন, ভেজাল তো তোমার ভিতরে, কালকে একটার সাথে আজকেও ওই ভেজাল তোমার ভিতরে বলেই যখন এগিয়েছে, এই লোক মনে করছে আজকে আমাকেই সারবে। তো বলছে, কালকে একটাকে মারেছেন, আজকে আবার আমাকে মারবেন নাকি? ফাঁস হয়ে গেল। তাহলে গতকালকে লোকটার খুনি এই যুবক হযরত মুসা। ফেরাউনের কানে চলে গেল, যে মুসা আপনার বাড়িতে লালন পালন, ওই মুসাই ওই কালকে ওই ঘটনা ঘটাইছে, গ্রেফতার। আল্লাহ বললেন, মুসা আজকে আর ফেরাউনের বাড়ি ফিরে যাও না, যাও। কোথায় যাবা? মাদায়েন শহরে যাও। মাদায়েন শহরে কেন পাঠালেন? সেখানে ছিলেন নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের ঘরে থেকে রাগটা বেশি হয়ে গেছে, প্রভাবটা, আসারটা ভিন্ন পড়ে গেছে। অতএব নবীর যে শিষ্টাচার, নবীর যে আদর্শ, নবীর যে বৈশিষ্ট্য, নবীর যে গুণাবলী, এগুলি অর্জন করতে হলে নবীর বাড়িতেই থাকতে হবে। যাও শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কিভাবে আশ্রয় পেলেন? রাস্তায় দুই মেয়ের সাথে দেখা হযরত শুআয়বের, তার মধ্যে একটার নাম সাফুরা। সাফুরা গিয়ে বলছেন, আব্বা, লোকটা কিন্তু, এই যুবকটা কিন্তু খুব শক্তিশালী। কেমনি বুঝলা? সবকে হটিয়ে দিয়ে 10 জন শক্তিশালী মানুষকে তাড়িয়ে দিয়ে আমাদের পানি নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কেউ পারে না তার সাথে। আর খুব আমানতদার আব্বা। তা আমানতদার কেমনি বুঝলা? আমানতদার কেমনি বুঝলাম? আমরা একটা 2 বোন, তার সামনে দাঁড়িয়ে আছি, মেয়ে মানুষ, তরুণী, একবারও কৌশল করে চোখ টেনে আমাদের দিকে তাকাবার চেষ্টা করেন, একবারও তাকায় নাই। বুঝলেন? যার সঙ্গে দেখা হারাম, যে মহিলাকে দেখা হারাম, তার দিকে যদি না তাকান তাহলে আপনি আমানতদার। হুজুর থেকেই শুরু করেন, যদি হুজুর ভাবির সাথে দেখা করেন আমানতদার না, শেলিকার সাথে দেখা করেন আমানতদার না, খালা শাশুড়ির সাথে দেখা করেন আমানতদার না, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, মামি, চাচি, এদের সাথে যদি দেখা করেন আমানতদার না। পাবেন? ওয়াজটা আগে আমি আমাকেই করছি। আব্বা, যুবকটা আমানতদার। কেমনি বুঝলাম? একবারও আমাদের দিকে তাকায় নাই। হযরত শুআয়ব আলাইহিস সালাম শর্ত দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিলেন, 10 বছর আমার বাড়িতে থাকতে হবে, প্রশিক্ষণ নিয়ে নিলেন। এইবার
যাও। স্ত্রী নিয়ে ছুটলেন আবার। চলতে 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 কোথায় যেন একটা আলো প্রদীপ দেখা যাচ্ছে। এগিয়ে যাচ্ছেন, আওয়াজ আসছে, মুসা তোমার জুতো খুলো, এটা পবিত্র স্থান, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। এবার তোমাকে নবুয়ত দিলাম, তুমি ফেরাউনের কাছে যাও। সে বড় সীমা লঙ্ঘন করছে, অন্যায় করছে, তাকে তার পিছনে তাওহীদের দাওয়াত তাবলীগ করো। হযরত মুসা আল্লাহর নির্দেশে চলে গেলেন ফেরাউনের কাছে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করছে। তিনি যে নবী, প্রমাণ আল্লাহ আমি যে নবী। এ তো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে সার্টিফিকেট পাওয়া যাবে না যে নবুয়তের সার্টিফিকেট দিয়ে দিলাম, 10 জন বললেই হয়ে গেল, রায় দিয়ে দিল ভোটে, তাও তো না। আমি যে নবী, প্রমাণ কি? তোমার হাতে কি ওটা? লাঠি। তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে কি? হিয়া আসা, আল্লাহ এটা লাঠি, ছেড়ে দাও। যেমনি ছেড়ে দিয়েছেন, ফায়দা হিয়া হাইয়া, বিশাল এক ভয়ানক অজগরী মুহূর্তের মধ্যেই ফোনা তুলে মুসার কাছে এগিয়ে এসে আল্লাহ বলছেন, লা তাখাফ, ভয় করো না, ধরো, আমি আবার পূর্বের আকৃতি ফিরিয়ে দেব। ধরলেন, আবার লাঠি হয়ে গেল। এই তো নবুয়ত দিয়ে দিলাম, এটাই তার প্রমাণ, মুজিজা, যা অন্য কেউ পারবে না, যেটা কেউ পারে না, পারেন একমাত্র আল্লাহ। এটা নিয়ে চলে গেল। তুমি যে নবী তার প্রমাণ, এই লাঠি ছাড়লে সাপ হয়ে যাবে, তাই নাকি? বলে হ্যাঁ। ওই সময়ে ওই যুগে জাদুর প্রভাব বেশি ছিল, কাজেই জাদুকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক সেই ধরনেরই মুজিজা দিয়েছেন। স্বর্ণকার স্বর্ণ চিনে, যারা শিক্ষক তারা জানেন কে ভালো শিক্ষক। আর টুপি দাড়ি দেখলে মনে করবেন না যে হুজুর, বিশাল ক্ষতি করছে এইটা আমাদের। প্রিয় নবী বলেছেন যে এমন কিছু আলেম ওলামা লেবাসে পোশাকে হবে, মানুষ তাদেরকে আলেম মনে করবে। ইত্তেখাযান নাসু রুউসান, তাদেরকে আলেম মনে করে মানুষ তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলম, লেখা নেই, পড়া নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই। আরো যদি একটু বিশ্লেষণ করে বলি, অধিকাংশ মসজিদের ইমাম কোরআনের হাফেজ। হবে না কেন বলতে গেলে তো অনেকে কষ্ট পাবেন, অনেকেরই মনে কষ্ট হবে। এই যে হেতেমখাই এলাকায় আমরা এতগুলা লোক আছি, ঘরে ঘরে এমএ পাস আছে, অনেকের বাড়িতে হাঁড়ি পাতিল পর্যন্ত এমএ পাস। আপনার বউ এমএ পাস, আপনার মেয়েও এমএ পাস। সামনে বোধহয় একটা সময় আসবে কাজের মেয়েও এমএ পাস হবে। কিন্তু কয়জন আপনার বাড়িতে কোরআন পড়তে পারে? কয়জন আপনার বাড়িতে হাদিস পড়তে পারে? কয়জন আপনার বাড়িতে ইসলামী পরিবেশ নিয়ে চর্চা করেন? ইমাম বাইরের ছেলেকে নিয়ে, গরিব দুঃখীকে এনে ইমাম বানায়। আর সেই ইমাম আমাদের মনমতো না হলে, স্বাধীন হয়ে চললে, স্বাধীন হয়ে কথা বললে, ইমাম যদি সুদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ কমিটি যদি সুদখোর থাকে, ইমাম যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে, মসজিদ কমিটিতে যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে, ইমাম যদি পর্দা সম্পর্কে আলোচনা করে, মসজিদ কমিটির কোনো সদস্যের স্ত্রী মেয়ে যদি পর্দা না করে, শুরু হয়ে গেল ইমাম সাহেবকে পটলা বান্দার নির্দেশ, ইশারা ইঙ্গিতে দেওয়া হচ্ছে। আজকে যদি সবাই নিজ নিজ বাড়িতে ইমাম তৈরি করতাম, হক কথাগুলি পেতাম, নির্ভয়ে সেই ইমাম বলতেন, দেখছেন না
এক ডাক্তার জাকির নায়েক 4 দেওয়ালের ভিতরে মিডিয়ার মাধ্যমে ইসলামের যে সেবাটা করছেন, লক্ষ লক্ষ আলেম ওলামা সেই সেবা করতে পারে না। নির্ভয়ে কথা বলছেন। আপনি ইংরেজি নিয়ে পটর পটর করেন, চলেন। আপনি বেদ নিয়ে খুব খুশি, চলেন। গীতা নিয়ে খুব গর্ববোধ করেন, চলেন। পেরে উঠবেন না। যখন পারছেন না তখন বলছেন ইয়াহুদির দালাল। সহজ ফতুয়া হয়ে গেল। প্রিয় নবী বললেন, এমন একটা যুগ, এমন একটা সময় আসবে, লেখাপড়া জানে না। এই রাজশাহীতে এসেই পেয়েছিলাম একবার, ঈদুল আজহার নামাজের দাওয়াতে গেলাম। নামাজ কমপ্লিট হওয়ার পরে তখন বিয়ে শাদী করি নাই, এই রানীবাজারে ক্লাস 7-8 পড়ি, প্রভা শাহ মুকদুম থানা। ওখানে গিয়ে বললেন যে আমাদের সব কুরবানিগুলো জবাই করেন। আমি ছোট বাচ্চা, এতগুলো কুরবানি, আপনি শুধু প্রথম তা চালিয়ে দেবেন, বাকিটা আমরা করব। সবশেষে এখন মাতব্বর মণ্ডল বলছেন যে এতগুলা কাল্লা কোথায় নিয়ে যাবেন? মানে এতগুলা কাল্লা কোথায় নিয়ে যাবেন? যতগুলা জবাই করেছেন সব কাল্লা আপনার, মোল্লার কাল্লা। দেখছেন ইসলামটাকে কিভাবে কুক্ষিগত করে রেখেছিলাম আমরা, যা আমরা জবাই করব আমরা কাল্লা পাবো। এখন হুজুররা আর কাল্লা পায়? জনগণ জেনে নিয়েছে হুজুররা এতদিন আমাদের সাথে এটা অন্যায় করেছে। সবে বরাতের হালুয়া লুটি এখন আর ওইভাবে আছে? মানুষ জেনে নিয়েছে, লেখাপড়া করছে, জানছে। বলছিলাম শহরের অধিকাংশ মসজিদে দেখেন কোরআনের হাফেজ। আর কোরআনের হাফেজ, আমি তাদের ঘৃণা করছি না, একটা কোরআনের হাফেজের বিশাল মর্যাদা আল্লাহর কাছে। তার কারণে তার মা বাপকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের তাজ পরিয়ে সম্মানিত করে জান্নাত দান করবেন। কিন্তু সেই সাথে এটাও বলি, কোরআনের অধিকাংশ হাফেজরাই সবাই না, তোতা পাখি, ওই যেটুকু মুখস্থ করে ওইটুকু। এখন তার কাছে যদি আপনি ব্যাংকের সুদ সম্পর্কে প্রশ্ন করেন, ও যদি এখন চিন্তা করে যদি না দেই ফতুয়া, কালকে তো ইমামত থাকবে না। মায়ের পেটের ভিতরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে, এটার আকিকা দিব কিনা, এটা জানাজা করব কিনা, তাকে প্রশ্ন করছেন। তার লেখাপড়ার দোষ সে তো জানেই, কিন্তু জবাব দিতে না পারলে তো আমার অবস্থা খারাপ। প্রিয় নবী বলছেন, বেগাইর ইলমিন ফাফতাউ, বিনা বুদ্ধিতে, বিনা লেখাপড়ায়, এলেমহীন এই লোকগুলি মানুষকে ফতুয়া দিয়ে নিজেও বিভ্রান্ত হবে, অন্যকেও বিভ্রান্ত করে ছাড়বে। আর পরিবেশ কিন্তু এখন সেটাই। কাজে খবরদার, কাউরে এই লম্বা টুপি, কাউরে এই লম্বা দাড়ি, লম্বা জব্বা দেখে ভাববেন না যে এটাই বড় হুজুর। কারণ সৌদি আরবে অনেকেই দেখেছি ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে, কিন্তু সবারই তো লম্বা জামা। বাড়িতে যখন আসে তখন ওই যে পরিবেশ, লম্বা জামা গায়ে দিয়ে বিমান থেকেই নামে, আর আপনি মনে করলেন বোধহয় হুজুর হয়ে আসলো। হযরত মূসা ফেরাউনকে এসে বলছেন, আমি কিন্তু নবী হয়ে এসেছি। তাই নাকি? বললাম প্রমাণ। বলে এই লাঠি ছাড়লে সাপ হবে। ছাড়ো দেখি। ছেড়েছেন আর ফোনা তুলে ফেরাউনে দেখিয়ে দেবে। মূসা বলছে, ফেরাউন বলছে, মূসা এ আমার ঘরে, আগে ধরো লাঠি, সাপটা ধরো। ধরলেন, সাপ আবার লাঠি হয়ে গেল। এখন বিপদ থেকে মুক্তি পাওয়ার পরে আবার সেই পূর্বের চরিত্রেই মানুষ ফিরে যায়। দেখছেন না, করোনায় কয়দিন যে মানুষকে সাইজ করল, আর এখন করোনা ঘরে ঘরে ঢুকে গেছে। করোনা আর করোনা নাই, এখন করোনা হয়ে গেছে। করোনা হয় নাই, এটা আমার পর তো আগেই হয়েছে। মাস যায়, বেতন পাই, ক্লাস করতে হয় না, অফিস করতে হয় না। তো করোনা হয়ে গেল না? কিন্তু যদি চিন্তা করতাম যে আমার মতো কত মানুষ এক মুঠো ভাতের জন্যে, একটু বস্ত্রের জন্যে বৃষ্টি ভেদ করে পরিশ্রম করে মাঠে নেমে পড়ছে, আল্লাহ তো আমাকে ওই পর্যায়ে ফেলে দিতে পারতেন। আমি কি এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করেছি? এজন্য কি কোনো গরিব দুঃখীর খোঁজ নেওয়ার আমার সুযোগ হয়েছে? কে খেয়ে থাকলো আর কে না খেয়ে থাকলো? একটা ফকির অসহায়, হাত নেই পা নেই, গতকালকে কি জবাব দেবো আল্লাহর কাছে? রিক্সা থেকে নেমে
ওই রিক্সাওয়ালাকে বলছি, ভাই আমার ব্যাগ দুটো একটু দরজা পর্যন্ত দিয়ে আসো। হেঁটে যাচ্ছে, ঠক ঠক শব্দ হচ্ছে। তাকে দেখছি হ্যাঁ তার একটা পা নাই, ফলস পা ব্যবহার করে আমার ব্যাগ নিয়ে ছেড়ে চলে যাচ্ছে। আমি থমকে গেলাম, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ওই লোকটার পা নেই আর আমি সুস্থ মানুষ, আমি আমার ব্যাগ তার ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে, কি জবাব দেবো আমি আল্লাহর কাছে? তার পারিশ্রমিক থেকে আমি ইচ্ছা করে তাকে বেশি দিয়ে দিলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম যে আল্লাহ এই অসহায় মানুষটার উপরে পা নেই তাকে আমি ব্যাগ চাপিয়ে দিয়েছি। আপনি আমি এই জিনিসটা কয়জন চিন্তা করি, কয়জন অনুভব করি? তাই বলছিলাম করোনা অনেক সময় অনেকের উপরে করুণা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মহাবিপদ থেকে সবাইকে রক্ষা করুন। হযরতে মূসা বললেন, ফেরাউন আল্লাহর পাঠানো পয়গম্বর, প্রমাণ এই লাঠি, ছাড়লে সাপ। ভয় পেয়ে গেছে। বিপদ থেকে মুক্ত হওয়ার পরে এবার ফেরাউন কি বলছে? আমার ঘরে খেয়ে লালিত পালিত হয়ে এই 10 বছর কোত্থেকে এবার এত বড় জাদু শিখে আসলা? এবার জাদু হয়ে গেল। জাদু না, আমি আল্লাহর পাঠানো পয়গম্বর। বলে আমার জাদুকরদের সাথে লড়াই হবে, ডাকো। ওই আগেই বলেছি, জাদুকরকে চিনবে, শিক্ষককে চিনবে, হুজুরকে চিনবে। যে কথাগুলি বলতে গিয়ে এত দূর গেছিলাম, কে প্রকৃত আলেম? কণ্ঠস্বর শুনে বুঝবেন না যে বড় হুজুর। লম্বা লম্বা ওয়াজ করে মুখরোচক কথা বলে ভাববেন না বড় হুজুর। যে কোনো সময়ে তারা এমন কোনো একটা অ্যাক্সিডেন্ট করে দিতে পারে যে আপনার সব বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য নিজের বিবেককে খাটাবেন আগে। হযরত মূসা, আমি আল্লাহর পাঠানো পয়গম্বর, ডাকো জাদুকর। আসলো জাদুকরেরা, ছাড়লো সবাই নিজের নিজের জাদুবিদ্যার যত প্রসেস। কেউ রশি, কেউ কাঠ, কেউ বাঁশ, বড় বড় বাঘ, ভল্লুক, সিংহ, সাপ। হযরত মূসা চিন্তা করলেন, কেমনে পারবো আজকে আমি এতগুলা? আল্লাহ বললেন, তুমি তো পারবা না। তুমি পারবা কোত্থেকে? পারার মালিক। ইন্না মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী, আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায়, তুমি বলে দিও ফাইন্নী করিব, আমি বান্দার খুব নিকটে আছি, বান্দা দেখতে পায় না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি দেখছি, আমি সাথে আছি, আমার ক্ষমতা তোমার সাথে আছে। হযরত মূসা আজকে লাঠি ছাড়লেন আল্লাহর হুকুমে। অন্যান্য দিন যে সাপ হয় আজকে আরো কয়েক গুণ বেশি হয়ে গেছে। আর এমনি একবার হা করে যতগুলি ছিল ওদের জাদুকরদের জাদু, ওই মূসার এই 3 হাত লাঠির ভিতরে সব ঢুকে গেছে। ওই আগেই বলেছি, স্বর্ণকার স্বর্ণ চেনে, জাদুকররা জাদু চেনে। এটা বলছে যে এটা জাদু না, জাদুকররা বলছে এটা জাদু না। ওরা সাজদায় পড়ে গেছে, দিয়ে বলছে আমরা মূসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান আনলাম, আলহামদুলিল্লাহ। ফেরাউন বলছে আমি বাদ, আমি এত তাড়াতাড়ি আউট হয়ে গেলাম, আমার শক্তি কিন্তু আউট হয়নি। দেখছেন না, অনেকে আমাদের সাথে যখন দলিলে পারে না তখন বলে লাঠির জোর দেখায়। দলিলে পারবো না তো লাঠিতেও পারবো না নাকি? দলিল নিয়ে লাগেও লাঠির ভয় করো কেন, ভর করো কেন? ফেরাউন লাঠির ভর করছে, আমাকে বাদ। এই যারা এই সাজদায় পড়ে গিয়ে মূসা হারুনের আল্লাহর প্রতি ঈমান আনলো, এদের ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা অল্টারনেট করে কেটে নাও। কেটলে কি তাদেরকে আর ফিরানো যাবে? প্রকৃত পক্ষে যারা ঈমানের স্বাদ পেয়েছে, প্রকৃত পক্ষে যারা মুমিন হয়েছে, কোন জালেমের জুলুমের স্টিম রোলাও তারা ভয় করে না। তারা জীবন দিবে, ঈমান দিবে না।
জান দিবে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহকে রব বলে যারা স্বীকার করেছে এবং যত অন্যায় অবিচার এই রব বলে মানার কারণে তার উপরে শুরু হয়েছে, সবগুলিকে পরিহার করে, সবগুলিকে হাসি মুখে গ্রহণ করে আল্লাহর উপরে অটুট থেকেছে। আল্লাহ পাক বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিন। আর একদিন লড়াই, কিন্তু আজকে লাঠি ছাড়ার হুকুম নাই। হযরত মুসা প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করেছেন, জীবন তো বাঁচাতেই হবে, যতটুকু শক্তি ততটুকু ব্যয় করেন। আপনার রাস্তা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলছে তখন আমি রাস্তা খুলে দেবো তোমার জন্য। সামনে সাগর, ফেরাউন বলছে কই যাবা, সামনে সাগর। আচ্ছা সাগর পর্যন্ত যাই, তারপরে দেখা যাক। সাগরে গেলেন, আল্লাহ বললেন লাঠি দিয়ে আজকে সাগরটার উপরে আঘাত করো। যেমনি আঘাত করলেন 12টা রাস্তা হয়ে গেছে, পানিগুলি জমাট বেঁধে গেছে, একদম পাথর হয়ে গেছে। 12টা কেন? মুসলমান নিজে বাঁচার চেষ্টা মুসলমান করে না, মুসলমান সবকে নিয়ে বাঁচার চেষ্টা করে। শুধু ওয়াজই করলাম, যুদ্ধের মাঠে পানি পানি পানি, পানি নিয়ে যাওয়া হলো, পাশে পান করবেন, এই অবস্থায় আরেকজন পাশে থেকে বলছে পানি। ওই অন্তিম সময়ে মুসলমান বলছে আমার থেকে ওই মুসলমান ভাই বেশি তৃষ্ণার্ত, তার কাছে নিয়ে যাও। আর আমরা মুসলমান, আমাদের নেত্রী দিলেন বাড়ি বাড়ি গম পৌঁছিয়ে দেওয়ার জন্য, তেল পৌঁছিয়ে দেওয়ার জন্যে। বলতে গেলে বলবেন হুজুররা আমাদের বেতন খায় আর বড় বড় কথা বলে, আর আমরা সেই তেল জনগণের কাছে না পৌঁছিয়ে পানিতে ফেলে দিলাম, চাল পানিতে ফেলে দিলাম। আবার জনদরদি সেজেছি আমরা, ভোটের সময় বলি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এতই ফুলের মতো পবিত্র যে জনগণের তেল পানিতে ফেলে দিলাম, জনগণের চাল নদীতে পুকুরে ফেলে দিলাম। আহাব্বুলিন নাস মা তুহিব্বু নাফসিক তাকুনু মুমিনান, মুমিন তো সেই নিজের জন্য যেটা ভালোবাসবে সেটা অন্যের জন্য ভালোবাসবে। শুধু একটা গ্রুপ পার হয়ে গেলে হবে না, 12টা গ্রুপ বনি ইসরাইল, 12টা রাস্তা হয়ে গেল, সবাই পার হয়ে যাচ্ছে, দেখতে থেকে সবাই পার। ফেরাউন চিন্তা করছে মুসা পার হয়ে গেল, আমি পারবো না। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআনজায়নাহুম, হযরত মুসা রেডিমেড রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন চিন্তা করে মুসা যদি পার হতে পারে আমি পারবো না কেন? বাগিয়া ওয়া আদওয়া, জলযান নেই, কোনো স্টিমার নেই, নৌকা নেই। মুসার জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন, পানিকে জমাট করে দিয়েছিলেন। মুসা পার হয়ে গেলেন বাহিনী নিয়ে। ফেরাউন বাগিয়া ওয়া আদওয়া, হিংসায় রাগে বশীভূত হয়ে সীমা লঙ্ঘন করে পানির মধ্যে নেমে পড়েছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ বলেন পানি রে, মুসার জন্য রাস্তা হতে বলেছিলাম, ফেরাউনের জন্য না, পানি পানি হয়ে যা। হাত্তা আদরাকাহুল গারাক, পানিতে ডুবে যায় ফেরাউন। যখন দেখে উপায় নাই, পেট বড় হয়ে গেছে, এখন জীবন শেষ। ও মুমিন যারা জুমার নামাজে এসেছেন আর 4 ওয়াক্ত নামাজ পড়েন না, বাকি 34 ওয়াক্ত নামাজ যারা সপ্তাহে পড়েন না, যারা মনে করেন মৃত্যুর পর, মৃত্যুর সময় আমার ছেলেরা ইমাম ডাকবে, তালেবে ইলম ডাকবে, কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন পড়বে, তওবা পড়াবে, পার হয়ে যাব, তাদেরকেই বলছি শুনুন। মরণের সময় ফেরাউন বলছে আমানাত বিহি বানু ইসরাঈল, বানি ইসরাইলের আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমিও মুসলমান হয়ে গেলাম। যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, যাদের স্ত্রী পর্দায় থাকে না, যারা সুদ খান, ঘুষ খান, যারা ওজনে কম দেন বেশি নেন, মেয়েকে ফাঁকি দিলেন, ছেলের নামে সব সম্পদ লিখে দিলেন, মিথ্যা যাদের পেশা নেশা,
প্রতারণা যাদের পেশা নেশা তাদেরকে বলছি, শুনে নিন। ফেরাউন মরণের সময় ঈমান এনে কালেমা পড়ল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিল। আল্লাহ বলেন ফেরাউন আল-আন, সূরা ইউনূস 89-90 দুইটি আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন এতদিন পর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি, আল-আন এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতদিন জুলুম করেছো, অন্যায় করেছো, বিচার করেছো, তোমার স্ত্রী পর্যন্ত রেহাই পায় নাই। পেরেকে মেরে দিয়ে স্ত্রীকে জীবন্ত অবস্থায় লটকিয়ে শরীরের চামগুলি ছিলে নিয়েছে ফেরাউন। আল্লাহ পাক বলেন ও ফেরাউন, কবুল হবে না তোমার ঈমান, তোমার তওবা মঞ্জুর হবে না। শুনে নাও, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার ওই ডেড বডি পানিতে খাবে না, পিঁপড়ায় খাবে না, মাটিতে খাবে না, পচে যাবে না, সরে যাবে না। আমি আল্লাহ ওইটাকে হেফাজত করব, শুটকি শুকাইয়া রেখে দেব। তোমার পরে যারা ছোটোখাটো খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী ফেরাউন যারা আসবে, নাস্তিক যারা আসবে, তারা তোমার থেকে দেখে দেখে সবক হাসিল করবে। আল্লাহর সাথে নাফরমানি করলে কি হয়, তোমাকে আমি এই জন্য রেখে দেবো। আজও আছে, মাটিতেও খায় না, পিঁপড়াও খায় না। এই দিনটি ছিল 10ই মুহররম। কি ছিল? 10ই মুহররম। এসেছি আসল জায়গায়। প্রিয় নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। কেন? ইহুদি মানে হযরত মুসার কওম। রোজা কেন? বলে এই দিন আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, হযরত মুসাকে মুক্তি দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি। প্রিয় নবী বললেন আমি বড় ভক্ত, তিনিও নবী আমিও নবী, তবে তোমরা রোজা রাখো একটা, আমি রাখবো 2টা, 10-এর সাথে 9 অথবা 10-এর সাথে 11। প্রিয় নবী বলেন আমার উম্মতেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের সৈনিক সীমারের হাতে 10ই মুহররম ফরাতের নদী কূলে নির্মমভাবে শাহাদত বরণ করেছেন, কথা ঠিক, কিন্তু তার জন্য কোনো শোক দিবস নেই, কোনো রোজা নেই। কথাটা বুঝেছেন? কারণ প্রিয় নবী আল ইয়াউমা আকমালতু লাকুম, বিদায় হজে কমপ্লিট ইসলাম। রাসূলের মৃত্যুর পর আর নতুন করে ইসলামের কোনো ধারা কেউ আপনাকে আমাকে দিতে পারবে না। কাজে ইমাম হুসাইন তার থেকে 30 বছর পর, রাসূলের ইন্তেকালের 30 বছর পরে মারা গেছে। ইমাম হুসাইনকে কেন্দ্র করে মুহররমের রোজা না। বছরে বছরে মিথ্যা তাজিয়া, মিথ্যা কবর রচনা করে আপনি ওই ঘুরে ঘুরে বলবেন কি যে নীলশিয়া আসমান লাল দুনিয়া আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া, শিয়াদের কথা। মুসলমান কেউ মারা গেলে শোক পালন করবে। স্ত্রী মারা গেছে 3 দিন, মা মারা গেছে 3 দিন, আব্বা মারা গেছে 3 দিন, ছেলে মারা গেছে 3 দিন, ভাবি মারা গেছে 3 দিন, শাশুড়ি মারা গেছে 3 দিন, ছেলে মারা গেছে 3 দিন, শোক পালন করবেন। একমাত্র স্ত্রী স্বামী মারা গেলে শোক পালন করবে 4 মাস 10 দিন। বুঝেছেন? বুঝেছেন? স্বামী, স্ত্রী মারা গেলে স্বামী না, স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন, আর স্ত্রী মারা গেলে স্বামী পালন করবে 3 দিন। আমাদের এলাকায় এক বেটার স্ত্রী মারা গেছে, 8 দিন পরে বিয়ে করতে যাচ্ছে। গ্রামের হুজুর, আগে বললাম কোরআনের হাফেজ, আর কোনো লেখাপড়া নাই। হ্যাঁ, ইদ্যতেই পুরে নাই, হুজুর আবার বিয়ে করতে গেল, মানে পুরুষেরও ইদ্যত দেখছে। হ্যাঁ, পুরুষের ইদ্যত আছে। কোন সময় আছে জানেন? স্ত্রী আছে, স্ত্রীর বোনকেও বিয়ে করতে চাচ্ছেন আপনি, এরকম তো কিছু পরিস্থিতি আছেই। ঠেকে গেলে তো হুজুরের পিছনে দুর্গা, তাহলে আগে স্ত্রীকে তালাক দিতে হবে, আর স্ত্রীর ইদ্যত পূরণ হওয়ার পরে তারপর আপনি শালীকে বিয়ে করতে পারবেন। আপনি 4টা বিয়ে করবেন, 4টা বউ তো আপনার আছেই। তাহলে 4র্থ নম্বর যেটাকে আপনি চাচ্ছেন না, সেটাকে আগে তালাক দেন, তার ইদ্যত পূরণ হোক, তারপরে তখন আপনি অন্য জায়গায় যাবেন। তাহলে বলছিলাম একমাত্র স্ত্রী স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন
শোক পালন করবে, আর কারোর জন্য 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। আর আপনি বছরে 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 হাই হুসাইন করছেন। ইমাম হুসাইনকে কেন্দ্র করে যদি রোজা রাখেন সওয়াব হবে না, গুনাহ হবে। আর যদি হযরত মুসা মুক্তি পেয়েছেন, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখেন, বিশ্বনবী বললেন 1 বছরের অতিরিক্তের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে যাজায় খায় দান করুক। কিন্তু সুবহানাল্লাহ বলার পরে মনে করেন না যে রোজা না রাখলেও সুবহানাল্লাহ দিয়েই পার। রোজা রাখতে হবে। রোজাটা এই বছরের জন্য আগামী রবিবার হলো মাস্ট, 10 তারিখ। আর রবিবারের সাথে কাল শনিবার 9 তারিখ। আর শনিবারে যদি মন না চায় তাহলে রবিবারের সাথে সোমবার 9, 10 অথবা 10, 11 মনে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রোজা রাখার তৌফিক দান করুক। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, মুমিনের জীবনে গুনাহ থাকতে পারে না। রমজানে রোজা রেখেছি, জীবনের গুনাহ মাফ। আরাফার দিনে রোজা রেখেছি, জীবনের 1 বছরের আগের 1 বছরের পরের গুনাহ মাফ। আশারাত থেকে আশারা মানে 10, সেখান থেকেই আশুরা। 10ই মুহররম হযরত মুসার মুক্তি, ফেরাউনের ধ্বংস। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে অতীতের 1 বছরের গুনাহ মাফ। আল্লাহ পাক আমাদের এই আমল করা তৌফিক দান করুক। মুমিনের গুনাহ থাকতে পারে না। যার এরপর যদি কিছু থাকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ।